মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুহররম মাসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম পবিত্র জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে আমরা পবিত্র ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কিছু সময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মিশ্রিত হাদিস থেকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে, এই জান্নাতি মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন। যে মহান স্রষ্টা, সেই মহান স্রষ্টার কাছে আমরা অবনত চিত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। এখানে কি শুকরিয়া আদায় করে শেষ না? যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এ দেহে রাখবে প্রাণ, ততদিন আমাদেরকে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যতদিন এই দেহে প্রাণ থাকবে, ততদিন যদি সারা বিশ্বের যত মানুষগুলা রয়েছে, শুধু মানুষ নয় জিন জাতি রয়েছে, যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত যদি একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে, বলেন তো আমরা দু চোখে যা দেখি আর না দেখি, সমস্ত মাখলুকাত যদি আল্লাহর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তা আমার পর্যন্ত মহান রাব্বুল আলামিনের প্রশংসা করে 24 ঘন্টা রাত দিন কোনো আহার না করিয়া, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কেউ কি শেষ করতে পারবে? কখনো পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা আমার নিয়ামতের গণনা করে এক এক করে তোমরা নিয়ামতের গণনা করতে থাকবে, কিন্তু আমার নিয়ামতের গণনা করে তোমরা কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামত এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনার ভিতরে যাদের কোরআন দিয়েছেন, বড় নিয়ামত আমরা তারা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই কোরআনের মজলিসে জান্নাতের বাগিচায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য আবারও দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বলেন তো আমি আপনি শুকরিয়া আদায় করে নাই? আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা নামাজ পড়লাম, আমরা জিকির করলাম, আমরা কোরবানি করলে, আমরা দান সদকা করলে, আমরা যত ভালো কাজ করব, বলেন তো লাভ কার? আল্লাহর না আমার আপনার? কাদের লাভ? আমাদেরই লাভ। আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো অভাব নাই, আছে নাকি? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি সবার কাছ থেকে অভাব মুক্ত, আর তোমরা সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাবী। ঠিক কিনা বলেন? আমরা সবাই কার কাছে অভাব? আল্লাহর কাছে আমাদের অভাব আছে না? আর আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই ধন সম্পদের মালিক হও না কেন, ঐশ্বর্যের মালিক হও না কেন, আমার কাছ থেকে সবাই তোমরা মুখাপেক্ষী। আমি হলাম ধনী, আমি হলাম গণী, আমি হলাম রব্বুল আলামিন সব থেকে গণী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাবযুক্ত। কি বিশ্বাস হয় কিনা? আমরা কি সবাই 100% অভাব মুক্ত আছি? 100% অভাব মুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আসুন আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে হাদিস থেকে 2টা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমি আলোচনা করতে পারবো, আপনারা ধৈর্য সহকারে শুনতে পারবেন, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসুন সূরা ফাতিহা তাফসীর আমরা জানি। আমরা সূরা ফাতিহা, অনেকে আছে আমরা 40 বছর 50 বছর 60 বছর ধরে নামাজ পড়ে আসতেছি, কিন্তু সূরা ফাতিহা তো পড়ি। এই সূরা ফাতিহার ভিতরে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, বা আমি কি বলতেছি নামাজের ভিতরে, এটা আমরা অনেকেই জানি না, বুঝি না। আবার অনেকে জানে অর্থ, কিন্তু আমল নাই, মানি না। বলেন তো জানলেওয়ালারা কি উত্তম, না যারা যায় না মানে আমল করে তারা উত্তম? অনেকে বলে জানার নাম ইমান না মানার নাম ইমান। কথাটা কিন্তু 100% সঠিক না। আমি জানি কিন্তু মানি না, তাহলে কি হবে? যে ব্যক্তি জানে এবং আমল করে, জানে এবং মানে, সেই হলো দামি, সেই ব্যক্তি সফল কাম। অনেকে বলে জানার নাম ইমান না মানার নাম ইমান। আমি জানি না নামাজে কি করতে হবে, সূরা ফাতিহার ভিতরে আমি কি বলছি আমি নিজে জানি না, তা আমল করব কিভাবে? জানিয়া যে ব্যক্তি মানবে সে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই সূরা ফাতিহা, বিভিন্ন মুফাসসিরিন একরাম ওরা বলেছেন এই সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের উম্মুল, বলা হয়েছে উম্মুল কিতাব, উম্মুল ফাতিহা। কোরআনুল কারীমের প্রথম সূরা, এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটি কিন্তু প্রথম নাজিল হয় নাই, নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল আ'লা। আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল, না সরি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আ'লা সর্বপ্রথম কোন সূরাতে নাজিল হয়? তাও পরিপূর্ণভাবে না, কয়েকটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা পরিপূর্ণ সূরা নাজিল হয় না, সর্বপ্রথম কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। কিন্তু কোরআনুল কারীমের যত সূরা নাজিল হয়েছে একত্রিত হয়ে, সেটা হলো সর্বপ্রথম যে সূরাটি একত্রিত হয়ে একসঙ্গে নাজিল হয়েছে, এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরা না পড়লে নামাজ হয় না। আবার ব্যাস লাগাবেন না যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তাহলে আমি তো হুজুর সূরা ফাতিহা জানি না, তাহলে কি আমার নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, কিন্তু সারা জীবনকে আপনি না জানিয়া সূরা ফাতিহা না শিখিয়া নামাজ পড়বেন আর হয়ে যাবে, এটা মনে করা যাবে না। শিখতে হবে, শেখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে পড়ো, নবীজিকে প্রথমে এই সবকে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী আপনি পড়েন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। কার নামে পড়তে হবে? রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার প্রভুর নামে, তুমি তোমার রবের নামে পড়ো। কি পড়ো? কি পড়তে বলছে? কোরআন পড়তে বলে নাই, কোরআন পড়তে বলেছেন। কি পড়তে বলেছেন? কবরের প্রশ্ন আরবি হবে, কিয়ামতের ময়দানে প্রশ্ন আরবি হবে। আমরা আরবিকে ভুলে গিয়েছি। আরবি মাস আজকে শুরু হলো মুহররম মাস দিয়া। এই মাসের আমরা খবর রাখি না, আরবি মাসের, ইংরাজি আর বাংলা মাসের খবর। বাংলা মাসের বাংলা মাসেরও খবর ঠিক মতো রাখি না, ইংরাজি মাসের খবর বেশি রাখি। এই আরবি মাস মুহররম মাস শুরু হলো,
মুহররম আরবি মাসের আরবি বছর প্রথম মাস আরবি মাসের। এই মাসের নাম কি? মুহররম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরো সূরাটাই একত্রিতভাবে 60টি আয়াত একসাথে একত্রিতভাবে নাজিল করলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসমানে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ প্রশংসা পাওয়ার যোগ্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি? আমরা এটা আমার সঙ্গে একবার সবার পড়ে নিই। হ্যাঁ, আবার শুরু করি, সবাই আমার সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চেয়ে নিচ্ছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বা আরম্ভ করছি। বিসমিল্লাহ বলে আমরা কি করি? হ্যাঁ, যে কোনো কাজের ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছি? প্রত্যেক নামাজে আমরা বলছি। শুধু কি ফরজ নামাজে বলছি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। শুধু জানাজার নামাজে আমরা পড়ি না, এটা পড়ি? ঈদের নামাজে পড়ি না? অবশ্যই পড়ি। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এইসব নামাজে আমাদের কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। এওলা বলেছেন এই সূরা ফাতিহাটা হচ্ছে কোরআনের মা। কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা ইয়াসিন হলো কোরআনের রূহ। কেউ কোনো প্রাণী রূহ ছাড়া, দিল ছাড়া, আত্মা ছাড়া বাঁচতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরা 30 পারা কোরআনের রূহ হচ্ছে সূরা ইয়াসিন। রূহ ছাড়া কেউ বাঁচে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। আমি চাই, আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে সূরা ইয়াসিন থাকুক। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কত ফজিলত এটা আমরা অনেকেই বুঝি না। কোরআন পড়ে যাচ্ছি, রমজান মাস আসলে কোরআন পড়ি। বলে হুজুর রমজান মাস এই যে গেল, রমজান মাস আমি নিজে কি বলবো, আমি তো খতম হয়ে গেছি, শেষ। আমার মা পড়েছে 30 খতম, আমার শাশুড়ি পড়েছে 32 খতম, আর আমার বাড়িওয়ালি পড়ছে 46 খতম, আর আমি তো খতম, শেষ। কোরআন শুধু খতম পড়ার জন্য আসছে? কোরআন কেন আসছে এটা আমরা বুঝি না। কোরআন কি শুধু মুসলমানদের জন্য আসছে? আল্লাহর নবী কি শুধু মুসলমানদের জন্য আসছে? গোটা বিশ্ববাসীর জন্য রহমত হয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতে বলেছেন। কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলে দিন হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলাইকুম জামিআ, রাসূল হয়ে গোটা বিশ্ব মানুষের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি শুধু মক্কা মদিনার জন্য আসেন নাই। শুধু কি মক্কা মদিনার জন্য এসেছে নবী? সারা বিশ্ববাসীর জন্য এসেছে। শুধু মানুষের জন্য এসেছে? রহমত স্বরূপ এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে যাচ্ছিলেন, দেখছে একটা উট।
তার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে, জিহ্বা বাহির হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়। তখন নবীজি উটটা দেখে দাঁড়ালেন, গায়ে হাত দিয়ে বলালেন, আদর করলেন, আর বললেন, এই উটের মালিককে, উটকে যত্ন নেওয়া হচ্ছে না, এই উট আমার কাছে রিপোর্ট দিতেছে একে ঠিক মতো খাওয়াও না, পান করাও না, ওই উটের মালিক কই? লোকটি দৌড়ে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার। বলতেছে, উট তো আমার কাছে রিপোর্ট দিচ্ছে, সে তো বিপাসিত অবস্থায়, তাকে পানি পান করাও না, ঠিক মতো যত্ন নাও না, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহিতা করা লাগবে, একটা পশুকেও কষ্ট দেওয়া যাবে না। নবী শুধু মানুষের জন্য, পশুর জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শুরুতে আমরা কি বলছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জগৎসমূহের রব, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার যোগ্য, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করব কার? পানি পান করলাম, কার প্রশংসা করব? আল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। 3 বেলার জায়গায় 2 বেলা খেয়েছি, বলো আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়তে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি রোজা রাখতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি হজ করতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি যাকাত দিতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে হাদিসের মধ্যে এসেছে, যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 72 বার তার ডাকে সাড়া দিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থা আমরা কার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। প্রশংসা করলে, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না? সন্তান যদি মার কাছে বা বাবার কাছে একাধিকবার যদি ডাকাডাকি করে, পিতা মাতা যে জন্ম দিয়েছে সেও বিরক্তকর হয়ে যায়, বলে ভ্যা করো কেন, এত বারবার কেন আমাকে ডিস্টার্ব করো, বলো কি হয়েছে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলেন, হে বান্দারা, তোরা যারা আমাকে যতবার ডাকবি, একবার ডাকলে আমি 70 থেকে 72 বার তোদের ডাকে সাড়া দিই। তোরা যত ডাকোস আমি আল্লাহ তত খুশি হই, আমি কখনো বেজার হই না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে প্রতিনিয়ত দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা যদি অন্তরে ফিট করে আমি নামাজে দাঁড়াই, নামাজটা কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে ইবাদত করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। এতটুকু যদি একই বিশ্বাস যদি না থাকে, অন্তত এতটুকু পরিমাণ বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়াবে যে আমি যে নামাজ পড়তেছি, আমি যে ভালো কাজ করতেছি, আমি আল্লাহকে না দেখতে পারলেও নিশ্চয়ই আমার রব আমাকে দেখতে পাচ্ছে। এই বিশ্বাস নিয়ে যখন আমি আপনি নামাজে দাঁড়াবো, ইবাদতে দাঁড়াবো, ওই ইবাদতে আমরা মজা পাবো, ঠিক কিনা বলেন? তাহলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন সংক্ষেপে সামনের দিকে আগায়। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আর রহমানির রহিম। সবাই পড়েন, আর রহমানির রহিম। তিনি অত্যন্ত মেহেরবান এবং দয়াময়। কে? আল্লাহর মতো দয়াবান ব্যক্তি, দয়াবান আর কেউ আছে আসমানে জমিনে? আছে নাকি? নাই। তিনি কেমন রহমান, কেমন দয়াবান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, আমি হলাম রহমান। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহ বলেন আমি হলাম রহমান, আর আমি রহমানের খাস বান্দা হলো তারা
ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ কইবেন না? যারা জমিনের উপরে, যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে বিচরণ করে, চলাফেরা করে, তারা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, এই রহমানের খাস বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলেন। অহংকার করে না, বড়াই করে না, তাকব্বুরি দেখায় না, নিজেকে ছোট মনে করে, নিজেকে নত করে দিয়া, মাবুদের কাছে নত করে দিয়া জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। আর তাদের সম্মুখে যখন জাহিলুন, মূর্খরা তাদের সামনে যখন এসে তর্ক বিতর্ক লিপ্ত হতে চায়, তখন তারা বলেন ক্বালু সালামা। তখন তারা কি করে? কারা? যারা আল্লাহ খাস বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা, রহমানের বান্দা যারা, তারা মূর্খদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, তারা ফিতনা সৃষ্টি করে না। ফিতনা হলো হত্যার চাইতে জঘন্য অপরাধ। জমিনে যারা ফিতনা সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, এই অপরাধটা হলো হত্যা করার চাইতেও মারাত্মক অপরাধ। এই জন্য ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে ফিতনা ফাসাদ এবং তর্ক বিতর্ক না করে তারা ক্বালু সালামা, সালাম বলে এই জাহেল মূর্খদের কাছ থেকে তারা বিদায় নেয়। সুবহানাল্লাহ। তাহলে তিনি যে রহমান, আমরা হলাম তার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। এই পৃথিবীতে যতদিন থাকবো, গরিব হালাতে হোক, ধনী হালাতে হোক, যেভাবে আল্লাহ তাআলা রাখেন, আমরা আল্লাহ যে রহমান তার বান্দা আমরা, ঠিক কিনা বলেন? তাহলে জমিনের প্রতি নম্র ভদ্রভাবে চলাফেরা করতে হবে। অহংকার, তাকাব্বুরি, বড়াই দেখায়া জমিনের উপর দিয়ে চলাফেরা করা যাবে না। 3 নম্বর আয়াতে আসেন, আল্লাহ তাআলা কি বলছেন? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বলেন তো আল্লাহ তাআলা কি শুধু বিচার দিবসের মালিক না, এহকালের মালিক, পরকালেরও মালিক? আগে বলেছি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, ইহকাল পরকাল সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলেন? তাহলে তিনি কি শুধু কিয়ামত দিবসের মালিক না? এই দুনিয়াতে দেখেন যত মাখলুকাত আছে, যত সৃষ্টিকুল রয়েছে, যত প্রাণী রয়েছে, আমি আমার একটা পেটের জন্য, একটা শরীরের যত্নের জন্য এত পেরেশানি, রাত দিন প্রায় 12, 14, 16 ঘন্টা কষ্ট করে ইনকাম করছি, দৌড়াদৌড়ি করতেছি দুনিয়ার পিছনে, কিন্তু একটা পেটের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে, আগেই বলেছি, আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকলের খাবারের জন্য, রিজিকের জন্য আল্লাহ তাআলার কোনো পেরেশানি হয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ উস-সামাদ, আল্লাহ সবার কাছ থেকে অভাব মুক্ত, আমরা সবাই আল্লাহর কাছে অভাব যুক্ত। একটা পেটের জন্য এত পেরেশানি, এত চিন্তা, এত হত্যা, এত মারামারি, এত ফাসাদ, এত কলহ কন্দন। আর আল্লাহ বলেন যে সারা মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমার আসমান থেকে আমি আল্লাহ ফয়সালা করি, আমার কোনো সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি শুধু কিয়ামত দিবসের মালিক নয়, ইহকালের মালিকও তিনি, আমার হায়াতের মালিকও তিনি, আমার মৌতের মালিকও তিনি। আসুন আমরা জানি, আমরা কি বলি আসলে বুঝি না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি আপনি কি বলতেছি? নবীজিকে আল্লাহ শিখাই দিলেন, নবী আপনি বলে দিন। কুল মানে বলুন, বা আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহইয়ায়া আমার হায়াত, ওমামাতি আমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আমরা যে কুরবানি করি, আমরা অনেকেই মনে করি
যে রক্ত গোস্ত হাড্ডি এগুলো আল্লাহর কাছে যায়, এগুলো কিছুই যায় না। তাহলে কি আমরা যে কোরবানি করি এটা কি বৃথা? না, বৃথা না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি যায় দেখেন, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোরবানির পশুর গোস্ত হাড্ডি রক্ত এগুলো আমি আল্লাহর কাছে কিছুই আসে না। তাহলে কি যায়টা কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমাদের কার কতটুকু তাকওয়া আছে, ফরজকারিতা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমাদের কতটুকু বিশ্বাস আছে, এই নিয়তটা আমি দেখি। তোমাদের নিয়তটা কার কত সহি, তোমাদের তাকওয়া যদি তোমার দিলের ভিতর থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানির পশুর রক্ত জমিনে এক ফোঁটা পড়ার আগেই আমি তোমাদের কোরবানিকে আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। তাহলে কি যায়? হাড্ডি গোস্ত রক্ত এগুলো কিছুই যায় না, যায় তাকওয়া মিনকুম। যদি তাকওয়া অবলম্বন করতে পারি, পরহেজগারিতা যদি অবলম্বন করতে পারি, তাহলে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা কি বুঝলাম? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক নয়, শুধু ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আয়াতে আসেন আমরা কি বলছি? কেউ কেউ বলেছেন সূরা ফাতিহাটা হচ্ছে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, দোয়া করার জন্যই সূরা ফাতিহাটা। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা হলো কোরআনের মা, কেউ কেউ বলেছে সূরা ফাতিহাটা হলো আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। এই আয়াতের সূরার ভিতরে প্রায় জায়গা আমরা আল্লাহর কাছে বলি। এই আয়াতে এখানে কি বলতেছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। দেখেন এই সূরা ফাতিহার ভিতরে প্রায় প্রতিটা আয়াতেই আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আমাদের সাহায্য করেন, আমাদেরকে সোজা রাস্তা দেখান। হ্যাঁ, আমরা আপনার প্রশংসা করছি। হ্যাঁ, আপনি বিচার দিবসের মালিক, আপনি তাদের সাথে আমাদের সামিল করেন যাদের উপর আপনার রহমত নাজিল হয়েছে, নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে বলতেছি আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। তাহলে নামাজের ভিতরে বলতেছি আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। কার কাছে? সবাই বলেন একটু মেহরবানি করে। নামাজের ভিতরে বলতেছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলছি, সুন্নাত নামাজে বলছি, ফরজ নামাজে বলছি, ওয়াজিব নামাজে বলছি, নফল নামাজে বলছি, ঈদের নামাজেও বলছি, বছরে 2 বার। কি বলতেছি? হে আল্লাহ, একমাত্রই আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। নামাজে যেটা বললাম, নামাজ থেকে বের হওয়ার পরে ওই আমলটা কিন্তু আমাদের অনেকের ভিতর থাকে না। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, নামাজ বের হওয়ার পরে ঘরে যাতে ঘরে চাপ নাই, তখন একজনের কাছে দৌড় মারি, বা এলাকার গণ্যমান্য লোক যারা আছে তাদের কাছে চাই। এরকম কি হয় না? আপনাদের এখানে লোক মনে হয় যে না, ঢাকা শহরের মানুষ তো গরিব কম, গ্রামগঞ্জে বিপদে পড়লে আরে নামাজ পড়ে আগে ঘরে চাউল নেয়, ওইটা আগে ব্যবস্থা করি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছে যদি সঠিকভাবে তোমরা নামাজ আদায় করো, তোমাদের রিজিকের অভাবকে আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর কাছে কোনো কমতি নাই, আল্লাহর কোনো অভাব নাই। সূরা ইখলাসটা ভালো করে দেখে নেবেন, আল্লাহুস সামাদ এর অর্থটা কি। তাহলে ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা এখানে বলছে আলাম আ'হাদ ইলাইকুম, হে আদম সন্তান সন্ততিগণ, আদামা, হে আদম সন্তান সন্ততিগণ, আমি কি তোমাদেরকে বারবার
সতর্ক করি নাই? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আলাম আহাদ, আমি কি আল্লাহ তোমাদেরকে সতর্ক করি নাই, সাবধান করি নাই? ইয়া বানি আদম, হে আদম সন্তান সন্ততিগণ, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু না দুশমন? শয়তান দুশমন না বন্ধু? আমাদের দুশমন। আল্লাহ তাআলা বলছে আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ কইবেন না? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন আল্লাহর ভাষায়। সুতরাং আল্লাহ তাআলা বলছে, হে আদম সন্তান সন্ততিগণ, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই, সাবধান করি নাই? শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আনি'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো তোমাদের জন্য সরল সঠিক সোজা পথ। এই পথ কোন পথ? জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ, এটা আমরা নামাজের ভিতরে বলছি সূরা ফাতিহার মতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলতেছি? দৈনিক বলতেছি, কিন্তু বুঝতেছি না। দেখাও আমাদের সরল সঠিক সোজা পথ। কাকে বলতেছি? আল্লাহ তাআলাকে বলতেছি, দেখাও সরল সঠিক সোজা পথ, যেটা সরল পথ, যে পথে চললে আল্লাহ তোমাকে পাওয়া যাবে, তোমার জান্নাত পাওয়া যাবে, তোমার দিদার লাভ হবে, ওই রাস্তায় সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করো। বলেন আমিন। কি বলতেছি আল্লাহর কাছে? সরল সঠিক সোজা পথ দেখাও। আর এই পথে যাওয়ার জন্য, সরল পথে যাওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য, জান্নাতের রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই পথ সহজ করার রাস্তা, এই জান্নাতের রাস্তা সহজ করার রাস্তা। আল্লাহ তাআলার হাবিব বলেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বাহির হয়, ওই রাস্তা তাদের জন্য কি হয়ে যায়? যখন ইলম শিক্ষার জন্য ঘর থেকে কোনো আমার বান্দা বাহির হবে, আল্লাহ নবী বলেন আমার কোনো উম্মত এরকম ঘর থেকে যখন বাহির হবে দিন শিক্ষার জন্য, তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা নামাজে বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদেরকে সরল সঠিক সোজা পথ, জান্নাতের পথ। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। বলেন আমিন। তারপরে আসুন কি বলতেছি, জান্নাতের পথে যেতে হলে, জান্নাতের পথে পরিচালিত হওয়ার জন্য কিছু কতগুলো গুণ আছে, এই গুণগুলো অর্জন করতে হবে, তাহলে জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আসুন পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন, আমরা আল্লাহকে কি বলতেছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। আমিন বলে লাভ কি? মানে হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা পড়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে ইমাম সাহেব, তখন যদি মুক্তাদিরা বলে আমিন। এখন মনে করেন একা একা পড়তেছেন, তবুও আমরা কি বলবো? আমিন বলবো। ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেবও আমিন কইবে, মুক্তাদিও আমিন কইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ভিতরে যখন আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাও আমিন বলেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আমিন বলে লাভ কি? লাভ আছে আমার আপনার? আপনি যদি শুকরিয়া আদায় করি, লাভ কার? আমার লাভ। নবীজি বলেন, যখন ওয়ালাদ-দাল্লিন বলে, ফেরেশতারা সাথে সাথে আমিন বলেন। আল্লাহ নবী বলেন,
এই ফেরেশতাদের আমিন আর আমার আপনার আমিন যদি অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়, অর্থাৎ ফেরেশতারাও যখন আমিন বলে, আমি আপনি যদি ওই একই সময় আমিন বলি, তাহলে নবীজি বলেছেন তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখবো। আল্লাহ দোয়ালেন বলার সাথে সাথে আমরা কি বলবো? আমিন। আমার এমন না আমিন, এরকম জোরে বলবো না, তারা ভাষাটা ডিস্টার্ব হবে। জোরে আমিন বলো জায়েজ আছে, আস্তে আমিন বলাও জায়েজ আছে। কিন্তু যেখানে বেশি 100 জন মুসল্লি আছে, 99 জন বলছে আমিন, আমিন, আর একজন বলছে আমিন। হ্যাঁ, আমরা যাচ্ছি জোরে বলা আস্তে বলা যাবে, কিন্তু 99 জন বলছে আর একজন বলছে আমিন, তাহলে কি এটা কি ভালো হলো? আচ্ছা, কোনোদিন শুনেছেন নামাজের ভিতরে 50-60 বছর 70 বছর আগে নামাজ পড়তেছি আমরা, নামাজের ভিতরে কি আমরা শুনেছি যে ফেরেশতা বলার সাথে সাথে জোরে আমিন করে উঠছে? কোনোদিন শুনেছেন না? তাহলে তো নবীজি বলতেন, ঠিক না? কিন্তু নবীজি যে বলেছে, নবীর কথা 100% সত্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতারা জোরে আমিন বলে নাই, বলে না, আমরাও জোরে আমিন বলবো না। আমরা কি বলবো? আস্তে বলবো। ওলা বলিন, আমরা বলবো আমিন। ফেরেশতাদের আমিন আর আমার আপনার আমিনের সাথে যদি একসাথে হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়, নবীজি বলছে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই ভুল যেন আমরা না করি। আসুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আমরা কি বলতেছি? রব্বুল আলামিন দেখাও আমাদেরকে, তাদের সাথে আমাদেরকে শামিল করো যাদের উপরে তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যে সমস্ত বান্দারা তোমার নিয়ামত, যাদের উপরে যে সমস্ত আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের সাথে আমাদেরকে শামিল করেন। যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যাদের উপর আপনার লানত সৃষ্টি হয়েছে, তাদের সাথে আমাদেরকে শামিল করেন না। যাদের উপরে আপনার নিয়ামত রহমত বর্ষিত হয়েছে, তাদের সাথে আমাদেরকে শামিল করো বলে আমিন। এই দোয়াটাই তো বলতেছি, সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে গজব নাজিল হয়েছে তাদের সাথে না, যাদের উপরে লানত বর্ষিত করেছো তুমি তাদের সাথে নয়, যাদের উপরে তোমার নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে, তোমার রহমত যাদের উপরে রয়েছে, তাদের সাথে আমাদেরকে শামিল করো। আবারও বলে আমিন। কাদের উপরে রহমত নাজিল হয়েছে, নিয়ামত কাদের উপরে বর্ষিত হয়েছে? 4 শ্রেণীর লোকদের উপরে নিয়ামত। কয় শ্রেণী? মুখস্থ করেন।